আন্দোলন ঘিরে আহত ব্যক্তিদের আন্তর্জাতিক মানে সেবা নিশ্চিত ও তাদের একটি পূর্ণাঙ্গ তালিকা তৈরি করতে না পারা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম ব্যর্থতা বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর চানখারপুলে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সামনে সাংবাদিকদের তিনি একথা বলেন। হাসনাত আব্দুল্লাহ বলেন, রেজিস্ট্যান্স উইকে আজ আমাদের কর্মসূচি ছিল স্ট্যান্ড উইথ দ্য ইনজিউর্ড। এর অংশ হিসেবে আমাদের ঢাকা কেন্দ্রিক সমন্বয়কদের বিভিন্ন দলে ভাগ করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছিল। আমি বেশ কয়েকটি হাসপাতালে গিয়েছি। অনেক দিন ধরেই আমরা আহতদের কাছে গিয়েছি, তাদের চিকিৎসার খোঁজ খবর নিচ্ছি। কিন্তু আজকের দিনে এসে আহতদের যে পরিস্থিতি আমরা দেখেছি সেটি নিদারুণ। আহতদের শরীরে বিদ্ধ বুলেটের যে ধরন, আমি মনে করি এর তদন্তের প্রয়োজন রয়েছে। আহতদের দেখতে গিয়ে আমরা হত্যাকাণ্ডের স্পষ্ট নিদর্শন দেখেছি। তিনি বলেন, আজ ঢাকার হাসপাতালগুলোতে আমরা যে চিত্র দেখেছি এবং দেশের বিভিন্ন জায়গা থেকে যে খবর পেয়েছি, এতদিন আহতদের আন্তর্জাতিক মানে সেবা নিশ্চিত করতে না পারাও তাদের একটি পূর্ণাঙ্গ তালিকা করতে না পারাকে আমি অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম ব্যর্থতা হিসেবে চিহ্নিত করতে চাই। হাসনাত আব্দুল্লাহ বলেন, এখনও পর্যন্ত আমরা শহীদ ও আহতদের পূর্ণাঙ্গ কোনো তালিকা পাইনি, কিন্তু অন্তর্বর্তী সরকারের দায়িত্বপ্রাপ্তদের উচিত ছিল যত দ্রুত সম্ভব আহতদের পাশে দাঁড়ানোর দৃশ্যমান পদক্ষেপ নেওয়া, কিন্তু সেটি আমরা দেখিনি। সেজন্য এই সরকারের স্বাস্থ্য বিভাগের প্রতি আমরা নিন্দা জানাচ্ছি।